নমস্কার বন্ধুরা, আবারও আমি নিয়ে চলে এসেছি মাটন রেসিপি। তার জন্য লাগছে মাটন, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আর লাগছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, তেল, লবণ আর হলুদ। মাংসটাকে আমি মাখিয়ে নেব। তার জন্য লাগছে একটা বড় পাত্রের মধ্যে আমি মাংসটা ঢেলে নেব। এরপর আমি মাংসর মধ্যে দিয়ে দেব আদা আর শুকনো লঙ্কা বাটা। এরপর দিয়ে দেব রসুন বাটা। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একে একে সব মশলাগুলো মাংসর মধ্যে দিয়ে দেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পর সর্ষের তেল দিয়ে দেব। এখানে আছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা। এরপর মাখিয়ে নেব। আমি এখানে টক দই বা ধনেপাতা কিছুই দিইনি, পুরোপুরি ঘরোয়াভাবে ঘরে থাকা মশলা দিয়ে রান্না করছি। ভালো মতো মাখিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। আবারও মাখিয়ে নেব। মাংসর মধ্যে মশলা মাখানোর পর আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তোমাদের কাছে যদি টাইম থাকে তাহলে 1-1.5 ঘন্টা রেখে দিতে পারো। এতে মাংসটা খুব ভালো হয় খেতে। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা মাংসগুলো। তারপর আমি আঁচটা মিডিয়ামে রেখে নাড়তে থাকব। রান্নাটা পুরোটাই মিডিয়াম আঁচে হবে। মাংস থেকে জল বেরিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব 3-4 টুকরো পেঁপে আর দিয়ে দিব কয়েক টুকরো আলু। আলুটা আমি তেলে ভাজিনি, পুরোটাই কাঁচা আলু দিয়েছি। এরকম করে মাংসর মধ্যে আলু দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় খেতে। একবার রান্না করে দেখবেন এরকমভাবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। মাংস থেকে পুরোপুরিভাবে জল বেরিয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটো দিয়েছি। আপনারা চাইলে এই মুহূর্তে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন বা মাংস মাখানোর সময় দিতে পারেন। এখানে আমি কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা পুরোপুরি কালারের জন্য। রান্নার ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। দেওয়ার পর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মাংসটা। দেখতেও খুব সুন্দর হয়েছে।
কালারটা খুব ভালো হয়েছে। এরপর আমি গোটা গরম মশলা বেটে নেব। গরম মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। রান্না আমার প্রায় শেষের দিকে। এভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আশা করছি তোমাদের ভালো লাগবে। সেদ্ধ হয়ে গেছে, নাড়তে পারছি না, খুব গরম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব।